আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক মজা পাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যাদের ভিডিও দেখছি ধরে ভিডিও বহুদিন বোনের বাড়ি যায়নি। কলেজে ভর্তি হওয়ার পর সময় ও পায় না। কলেজ আসলেই অন্য আনন্দের জগৎ। শীতকালের বন্ধ হয়েছে মাত্র 2 দিন হলো। বাড়িতে শুয়ে সে গল্পের বই পড়ে সময় কাটছে। মাকে নানার বাড়িতে যাব বলে জানালাম। সেখানেও বহুদিন যাওয়া হয়নি। নানা চাকরি করে, নানিও তার সাথে থাকে। ছোট মামা, ছোট খালা ও তাদের সাথে। তবুও মনে করলাম একবার যায়। ফাঁকা বাড়িতে বিধবা এক মামি সম্পর্কীয় থাকে, আর তার বুড়ি মা। আকর্ষণ যদিও ওই মামির জন্য, কিন্তু কেউ জানে না। জানলে তো কুরবানি হয়ে যাব। ছুটির 4th দিনে গুছিয়ে বাড়ি হতে যখন বের হচ্ছি, তখনই বাধা পেলাম। বড় বোন হাজির। মহা আজব বোন আমার। বয়সে আমার অনেক বড়, প্রায় 5 বছরের পার্থক্য, কিন্তু সম্পর্ক স্বাভাবিক। আমার সবচেয়ে প্রিয় আর আপনজন এই বোন। হয়তো একমাত্র ভাই বলেই আমার পরেও তার অস্বাভাবিক টান। ভগ্নিপতিও আমাকে খুব যত্ন করে। অনেক চাহিদা পূরণ করে সে আমার। টাকা পয়সা, কাপড় চোপড় চাওয়ার আগেই পেয়ে যায়। বাধ্য হয়ে বোনের সাথে আবার ঘরে ঢুকলাম। মেজাজ চরম গরম বোঝা যাচ্ছে। মা ছুটে এলেন। বোনের মেজাজকে মাও কিছুটা ভয় পায়। বুঝল হয়তো জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে। কিছুটা ধাতস্থ হওয়ার সময় দিয়ে মা বের হয়ে গেলেন। আমি বোবার মতো আপার পাশে বসে রইলাম। ঘণ্টাখানিক পরেই রহস্য উন্মোচিত হলো। আমার বোন নোয়াখালীর একজনকে টাকা ধার দিয়েছিলেন, যে প্রায় আজ 10 বছর তাদের গ্রামে ব্যবসার সূত্রে বউবাচ্চা নিয়ে বসবাস করছে। ভান্ডির দোকান নিয়ে ব্যবসা করত। গরিব বলেই বোন তাকে টাকা ধার দিয়েছিল, কিন্তু গতকাল সে বাস দিয়ে এলাকা ছেড়ে গোপনে চলে গেছে, এবং যাওয়ার আগে বোনের কাছ থেকে আরো 5,000 নিয়েছে। অনেক টাকার মামলা, প্রায় লাখখানেক। টাকার জন্য বোন জামাই কিছু বলেনি, কিন্তু বোনের এই বোকামির জন্য ভালোই গরম দিয়েছে বোঝা যাচ্ছে। আমার যাওয়া ক্যান্সেল হয়ে গেল। সন্ধ্যায় বাবা ফিরে আসার পর সিদ্ধান্ত হলো, বোন আমাকে নিয়ে নোয়াখালী যাবে। যদিও সবার অমতে, কিন্তু বোনের জেদের কাছে হেরে বাধ্য হয়ে আমাকে রানার হিসাবে রওনা হতে হলো। এবার একটু বোনের বর্ণনা দেয়। বয়স প্রায় 3-5 হয়ে গেছে। দেখতে অপরূপ সুন্দরী। 2 সন্তানের মা হিসাবে একটু বেশি মোটা হয়ে গেছে। সম্ভ্রান্ত একটা ভাব সবসময় চেহারায় থাকে। বনেদি পোশাক আশাকে তাকে সম্মান করতেই হবে। কাপড় দিয়ে সবসময় আপাদমস্তক ঢেকে রাখে। স্বাস্থ্যের তুলনায় দেহটাও ভরাট, কিন্তু কেউ কখনো তাকে বেসামাল অবস্থায় দেখেনি। নোয়াখালীর দূরত্ব অনেক আমাদের এখান থেকে। তার উপর শীতকাল। রাতে কোচে করে রওনা হলাম দুজন। এর আগে কোনোদিন বোনের সাথে এভাবে বাসে ভ্রমণ করেনি। বোনের শরীরের কারণেই হোক, আর যে কারণেই হোক, তার শরীরের সাথে প্রায় আমার শরীর লেগে যাচ্ছে। ফলে কখন যে নিজের শরীরে উষ্ণতা অনুভব করতে শুরু করেছি, আর সেই উষ্ণতার কারণেই হয়তো ঘুম আসছিল না। বাসে উঠার পর বোন আর কোনো কথা বলেনি। সিটে হেলান দিয়ে শুয়ে আছে। বাসের সুপারভাইজার আমাদেরকে কম্বল দিয়েছে। একটা কম্বলে যেন শীত মানাচ্ছে না, কিন্তু কিছু বলতেও ভয় করছে। বোনের ভয় আর কি। ঘণ্টাখানেক পরে তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ বোনের নড়াচড়ায় তন্দ্রা ছুটে গেল। এতক্ষণ পরে ছোট ভাইয়ের প্রতি তার স্নেহ ফিরে এসেছে। 2টো কম্বল সে একত্রে করে আমার গায়ে জড়িয়ে দিল। বাসে লোক কম থাকায় আর অন্ধকারে কেউ দেখা না থাকলেও আমার লজ্জা বাধা দিচ্ছিল। হঠাৎ যেন মনে হচ্ছিল আমার বোনের সাথে এক সিটে বসে আছি, কিন্তু বাসের কেউ তো জানে না আমার বোন। আরো অস্বস্তিতে পড়লাম যখন আপা তার হাত আমার গলার নিচ দিয়ে আমাকে তার দিকে টেনে নিলেন।
বুঝলাম চাচ্ছেন তার কাঁধে মাথা রেখে ঘুমাতে। লজ্জায় অস্বস্তিতে থাকলেও আপার ভয়ে এক সময় তার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ বেঁকে হয়তো আমার ঘুম ভেঙে গেল। কখন যে ঘুমের ঘোরে আপাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছি জানি না। নিচের হাতকে আবিষ্কার করলাম আপার বুকে, নিঃশ্বাসের তালে তালে যেটা কেঁপে কেঁপে উঠছে। আপা গভীর ঘুমে, নড়াচড়া করলাম না, কিন্তু আপার বুকের স্পর্শ আমাকে ঘুমাতে দিচ্ছিল না। আমার যখন গন্তব্যস্থলে পৌঁছালাম তখন দুপুর পার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সাড়া পেয়েই বাড়ির লোক পালিয়ে গেল, যদিও দেখিনি তবে তাই মনে হলো আমার। গ্রামের মেম্বারের কাছে নালিশ করে ফিরে আসলাম। বাড়িতে শুধু বউটা ছাড়া আর কেউ নেই। বিশাল শরীর যেন ব্লাউজ শাড়ি ছেড়ে বের হয়ে আসতে যাচ্ছে। গতরাতে বোনের শরীরের স্পর্শ আমাকে নতুন করে মেয়েদেরকে চিনতে শিখিয়েছে। বহু তো কাকতি মিনতি করলো, কিন্তু আমার বোনের জেদের কাছে হার স্বীকার করতে হলো। কিছুতেই সে টাকা না নিয়ে ফিরবে না, প্রয়োজনে 2-1 দিন থাকবে। প্রচন্ড শীত পড়ছিল। বোনের জেদের কাছে আমি হার মানলাম। বাধ্য হয়ে বাড়ির মালকিন, যার কাছে টাকা পাওয়া যাবে, তার বউ আমাদের থাকার ব্যবস্থা করলেন। গরিব মানুষ, বহুদিন ছিল না বাড়িতে, কাজেই তাদের ঘরদোরের অবস্থাও ভালো না। একটি মাত্র ঘরে আমাদের 2 ভাই বোনকে থাকতে দিয়ে 1 4 1 5 বছরের মেয়েটাকে নিয়ে বারান্দায় শুলেন। শীতবস্ত্র বলতে আমাদেরকে মাত্র পুরান 2টা ক্যাথা দিতে পারলেন, তাই সম্বল করে 2 ভাই বোন শুয়ে পড়লাম। আমার বোনের মধ্যে কোনো দ্বিধা না থাকলেও আমি জ্বরসর হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম শীতের জ্বালা। দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে গরম পাওয়ার আশায় বোনকে জড়িয়ে ধরলাম। তারও বোধহয় শীত লাগছিল, সেও আমাকে জড়িয়ে ধরে রাখল। মানুষের দেহের তাপ আসলেই যে বেশি সেটা বুঝতে পারলাম। শীত কমে গেলেও অন্য এক উত্তাপ আমাকে ঘুমাতে বাধা দিচ্ছিল। তার শরীরে গরম অনুভব করায় আস্তে আস্তে আমি তার দিকে আরো সরে গেলাম। ফলে তার শরীরে আমার শরীর লেগে গেল। শাড়ির উপর দিয়ে তার শরীর আমার শরীরের উত্তাপ বাড়িয়ে দিচ্ছিল। আরো মজা পাওয়ার জন্য হোক আর আরামে হোক, নতুন এই নরম শরীর আমাকে পাগল করে দিচ্ছিল। আস্তে আস্তে আরো বেশি করে তাকে জড়িয়ে ধরলাম। বেশ কিছুক্ষণ এইভাবে থাকলাম। বোনের নিঃশ্বাসের আওয়াজে বুঝলাম সারাদিনের ধকলে জেগে থাকা তার পক্ষে সম্ভব হয়নি। ফলে সে ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ঘণ্টাখানেক হাঁসফাঁস করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজ হলো না। ইতিমধ্যে এই 1 ঘন্টার মধ্যে আরো লাভ হয়েছে, আপার এক পা আমাকে জড়িয়ে ধরেছে। আর আমার শরীরের মধ্যে কেমন জানি এক অনুভূতি জেগে উঠল। সাহস পাচ্ছি না কিছু করার। যদি জানতে পারে সেই ভয়ে বেশি আগাতেও পারছি না। আমারও সেই অবস্থা। একদিকে আমার বাথরুম পেয়ে গেল, নতুন জায়গা ভয় ভয় করছে, একা বাইরে যেতে আবার বোনকে ছাড়তে ইচ্ছা করছে না, কিন্তু বেশিক্ষণ আর সহ্য করতে পারলাম না। আস্তে আস্তে বোনের পা সরিয়ে দিয়ে ক্যাথা থেকে বের হয়ে আসলাম। বোন আমার ঘুমের ঘোরে কি বলে পাশ ফিরে শুনল। আস্তে অন্ধকারে দরজা হাত দিয়ে খুঁজে বের করে বাইরে আসলাম। চাঁদনি রাত, বড় চাঁদ উঠেছে আকাশে, ফাঁকা ফাঁকা চারিদিকে। শীতের প্রকোপও যেন চাঁদের আলোর আলোকে বাড়াবাড়ি করতে ভুলে গেছে। অপরূপ সৌন্দর্য মুগ্ধ আবেশে উপভোগ করতে করতে ভুলে গিয়েছিলাম নিজের বাড়িতে নেই। কখন যে চাঁদের আলোয় মন আলোকিত করে 1 ঘন্টার চেয়েও বেশি সময় পার করে দিয়েছি খেয়াল করেনি। রাস্তার পাশে পুকুরের ধারে বসে পানিতে চাঁদের আলোর খেলা দেখছিলাম। হঠাৎ মৃদু শব্দে চমকে উঠলাম। 2টি শিয়াল ভালোবাসা করতে করতে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবছে এই শীতে কেন তাদের বিরক্ত করছি। হঠাৎ এক ঝলকা বাতাস আসল, শীত যেন জড়িয়ে ধরল। কাঁপতে কাঁপতে ফিরার পথে রওনা দিলাম। বারান্দায় 2 জন থাকার কথা, কিন্তু কেন যেন আমার মনে হলো 3 জন রয়েছে। সন্দেহ আরো গাঢ় হলো যখন দেখলাম মা আর মেয়ে আলাদা শুয়ে রয়েছে। সন্দেহের বশে এগিয়ে গেলাম যেখানে তারা শুয়ে আছে সেদিকে।
নিশ্চিত হলাম দিনের বেলা আমাদের দেখে পালিয়ে গেলেও যার কাছে টাকা পাওনা রয়েছে সে রাতের আধারে ফিরে এসেছে। হয়তো সকালে আবার পালিয়ে যাবে, এই আশঙ্কায় আপাকে ডাকার জন্য দ্রুত ঘরে ঢুকতে গেলাম। কিসে যেন পা বেঁধে শব্দ হলো, আতঙ্কে তারা 3 জনেই জেগে গেল। আমাকে দেখে ভূত দেখার মতো অবস্থা হলো তাদের। লোকটি কোনো কথা না বলে শীত উপেক্ষা করে আবারও পালিয়ে গেল। জবাই করা মুরগির মতো অবস্থা হলো মহিলাটির। কি করবে ভেবে উঠতে পারছে না, তার মেয়ের অবস্থাও একই। হঠাৎ আমাকে সরে যাওয়ার সুযোগ না দিয়ে মহিলা আমার পা জড়িয়ে ধরল। মায়ের দেখা দেখি মেয়েও। কি বলল কিছুই বুঝলাম না, তবে এটুকু বুঝলাম তার স্বামী যে বাড়িতে আছে এ কথা যেন আমার আপাকে না বলি। না বললে আমি যা চাইবো তাই পাবো। ব্যস্ত হয়ে আমি যত পা ছাড়িয়ে নিতে যাই তত মামে আমার পা জড়িয়ে ধরে। একসময় মায়ের শরীরের স্পর্শ লাগলো আমার দেহে। আর বাধা দিলাম না, বরং পা ছাড়ানোর অভিনয় শুরু করলাম। মেয়ের শরীরের স্পর্শ পাওয়া যায় কিনা সেই দিকে মনোনিবেশ করলাম। দীর্ঘক্ষণ পার হয়ে গেল। মাথা নিচু করে মায়ের দুবগলের ভিতর দিয়ে হাত দিয়ে টেনে তুলে দাঁড় করালাম। তখনও মেয়ে পা জড়িয়ে ধরে রেখেছে। হাত দুটো আরো বাড়িয়ে দিয়ে দুহাত দিয়ে শাড়ির উপর দিয়ে তার নরম শরীর ধরলাম। ঝটকা মেরে ছাড়িয়ে নিতে গেল, কিন্তু কি মনে করে ছাড়াল না, বুঝল আর কোনো উপায় নেই। মেয়ের মাকে তোলার আগে বেশ মজা পেলাম। এবার মেয়ের পালা, তাকেও একই কায়দায় তুলে নিলাম। মেয়ে লজ্জা পেয়ে মায়ের দিকে তাকাল, কিন্তু ইতিমধ্যে মা অন্য দিকে তাকিয়েছে। এই সুযোগটা নিলাম আমি। এমনিতে আপার কারণে শরীরের ভিতরে যন্ত্রণা হচ্ছিল, আর এখন না চাইতেই এক কাঁধি। খুকির গলার পাশ দিয়ে হাত ঘুরিয়ে দিয়ে তার শরীরের নানা জায়গায় হাত দিলাম, কিন্তু বেশিক্ষণ আমার সুখ ছিল না। আপা বোধহয় আমাকে পাশে না পেয়ে চেতনা পেয়েছে। ঘরের ভেতরে নড়াচড়ার শব্দ পেলাম। মিনিট খানেকের মধ্যে আপার ডাকে ঘরে ঢুকতে হলো। কোথায় গিয়েছিলি? বাথরুম করতে। আবার শুয়ে পড়লাম আপাকে জড়িয়ে ধরে, কিন্তু আমার এখনো ঘুম আসছে না। আপার শরীরের স্পর্শে আমি নিয়ন্ত্রণ হারাতে লাগলাম। জড়িয়ে ধরে তার শরীরের স্পর্শ অনুভব করতে লাগলাম। এই সময় নিজেকে আরেকটু নিচে নামিয়ে জড়িয়ে ধরেছি, ফলে আমার মুখ তার গলার নিচের অবস্থান নিয়েছে। সেইভাবে থেকে কিছুক্ষণ পরেই আমি আস্তে আস্তে আমার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। তার স্পর্শে পাগল হয়ে হাত দিয়ে তাকে আরো জড়িয়ে ধরলাম। ঘুমের ঘোরে বোনও আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আস্তে আস্তে পৈশাচিক কাজকর্ম করতে লাগলাম। এখনো পর্যন্ত কোনো বাধা না পেয়ে নিশ্চিত হলাম সে আবার গভীর ঘুমের জগতে চলে গেছে। হাত আমার কোনো বাধা আর মানতে চাইছে না। শয়তান আমাকে পাগল করে দিল। নিজেকে এমন সুন্দর বোনের পাশে ভেবে নিজেকে খুব ভাগ্যবান মনে হতে লাগল। আস্তে আস্তে আমার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে গেল, আর খুবই সতর্কতার আমার শরীরের সমস্ত খিদে মেটালাম। দিদি ঘুমের মধ্যে থাকায় কিছু বুঝতে পারল না। অবশ্য দিদি ঘুমের মধ্যে উত্তেজিত মনে হয়েছিল, কিন্তু সে আমাকে কোনো বাধা দেয়নি। ঘুমের ভান করেই পড়েছিল। বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।